পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে পুলিশি হানা। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে হানা পুলিশের, এখনো পর্যন্ত কি কি উদ্ধার হয়েছে, কি অভিযোগ রয়েছে, কি জানা যাচ্ছে? একেবারে তুমি যেমনটা বললে, কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তার ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে কিন্তু মঙ্গলবার গভীর রাত অর্থাৎ বুধবার দিন রাতে কিন্তু হানা দিয়েছে পুলিশের একটি দল। প্রায় 10টি গাড়ি নিয়ে তার বাড়িতে কিন্তু হানা দেয় এবং এখনো পর্যন্ত অর্থাৎ বুধবার আজও পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে। ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে বেশ কয়েকটি টাকা গোনার মেশিন অর্থাৎ প্রায় 5টি টাকা গোনার মেশিন এবং প্রায় 3-4টি বাক্স কিন্তু ইতিমধ্যে তার ঘরের ভিতরে প্রবেশ করানো হয়েছে। পুলিশ তরফ থেকে যেটা এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বেশ কিছু টাকা কিন্তু উদ্ধার হয়েছে এবং বেশ সোনার গয়নাও কিন্তু উদ্ধার হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এই যে টুলু মণ্ডলের আত্মীয়, যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, ইনি কিন্তু আগে একটি সরকারি বাসের গাড়ির চালক ছিলেন। তারপর আচমকায় তিনি কিন্তু এই গাড়ির চাকরি কিন্তু তিনি ছেড়ে দেন। তারপরে এই টুলু মণ্ডলের কিন্তু যে পাথর চাষা রয়েছে সেখানে কিছু তিনি দেখাশোনার কাজ করতেন এবং তারপরেই পুলিশ কিন্তু তার বাড়ি খবর পায় এবং গতকাল রাতেই তার বাড়িতে কিন্তু হানা দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে। প্রচুর পুলিশ কিন্তু তার বাড়িটিকে ঘিরে রেখেছে, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি কিন্তু জারি রয়েছে। জয়ন্ত, কত নগদ উদ্ধার হয়েছে এবং নগদ উদ্ধার হওয়া অর্থের উৎস সম্পর্কে পুলিশ কি বলছে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না। তারা এখনো পর্যন্ত বাড়ির ভেতরে রয়েছে এবং চিরুনি তল্লাশি চালাচ্ছে যাকে বলা যেতে পারে। এবং বাড়িতে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে এবং প্রচুর গহনা অর্থাৎ সোনার গহনাও কিন্তু রয়েছে, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তার পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কিন্তু জানা যাচ্ছে না। পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি জারি রেখেছে এবং গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে বাড়ির চারপাশ কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। কাউকে ভেতরে প্রবেশ বা ঘরের ভেতর থেকে কাউকে কিন্তু বাইরে কিন্তু বেরোতে দিচ্ছে না পুলিশ। বেশ, ধন্যবাদ জয়ন্ত। অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশ সেখানে রয়েছে, তল্লাশি অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত প্রচুর পরিমাণে নগদ ও গয়না উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনা নিয়ে কোনো রকমের মন্তব্য প্রকাশ করেনি। জানা যাচ্ছে কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তার ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতেই পুলিশি হানা। মিনার মণ্ডল নিজেও পাথর ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং তিনি টুলু মণ্ডলের একাধিক ক্রাশারের সঙ্গেও যুক্ত। মঙ্গলবার গভীর রাতে আচমকায় মিনার মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। এরপরই শুরু হয়েছে চিরুনি তল্লাশি। বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, গয়না উদ্ধার হয়েছে বলেই খবর। উদ্ধার হওয়ার টাকার পরিমাণ এতই বেশি যে তা গণনা করার জন্য একাধিক টাকা গোনার মেশিন সেখানে আনা হয়েছে এবং বাজেয়াপ্ত সেই টাকাগুলো ও গয়নাগুলো বাজেয়াপ্ত করতে সেখানে আনা হয়েছে দুটো বড় বড় লোহার ট্রাঙ্ক। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে, এলাকা জুড়ে চাঞ্চল্য। দেখুন, পরিবর্তন হয়েছে, চোর মস্তান সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। যারা বলেছিল খেলা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা দেখতে পাচ্ছে যে খেলা কিভাবে শুরু হচ্ছে। গরিব মানুষের অভাব রাহি জানি এত, আর বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোবেও। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষরা অভাব অনটনের ঋণের দায়ে আমরা ধুঁকছি। একটা মানুষের পেছনে ঋণের দায় কত, আর সেই টাকা একটা পুঁজিবাদী সমাজের কাছে জমা আছে। আমি মনে করি অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর